আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যুবকটাকে গিয়া ডাক দিয়া বলে, যুবক, চেহারা দেখে মনে হয় না তুমি মক্কার কোন যুবক। কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কেন এখানে বৈশা বৈশা কাঁদতেছো? কান্নার কারণ কি? যুবকটা নবীজিকে লক্ষ্য করিয়া কান্দে আর বলে, ও মক্কার ভাই, আমার বাড়ি মক্কা থেকে বহুদূর আমার বাড়ি। এখানে বৈশা বৈশা কান্নার কারণ হলো, ও মক্কার ভাই, আমি মক্কার বাজারে একটা উট নিয়ে আসছিলাম বিক্রি করার জন্য। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যুবকটাকে বলে, ও যুবক, তোমার সাথে তো আমি কোনো উট দেখতেছি না। যুবকটা বলে, ও মক্কার ভাই, আমার উটটাকে আমি মক্কার বাজারে চড়া দামে বিক্রি করে দিয়েছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যুবকটাকে ডেকে ডেকে বলেন, যুবক, তোমার উটটাকে যদি মক্কার বাজারে চড়া দামে বিক্রি করে থাকো, তাইলে তো খুশির সংবাদ, তুমি কেন কান্দো? যুবকটা ডেকে ডেকে বলেন, ও মক্কার ভাই, খুশির সংবাদ ঠিক আছে, কিন্তু যার কাছে আমি আমার উটটাকে বিক্রি করলাম, সে আমার উটের একটা টাকাও দিতেছে না। এই জন্য মনের দুঃখ আর মনের কষ্ট নিয়ে কাঁদতেছি। এই মুহূর্তে টাকাবিহীন যদি আমার বাড়িতে যায়, আমার বাপ আমাকে বাড়ির মধ্যে জায়গা দিবে না। এই জন্য মক্কার রাস্তায় মনের কষ্ট, মনের দুঃখ নিয়ে বৈশা বৈশা কান্দি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যুবকটাকে বলে, যুবক, তুমি যার কাছে তোমার উটটাকে বিক্রি করছো, তার নাম ঠিকানা তোমার জানা আসেনি? যুবকটা কান্দে আর বলে, ও মক্কার ভাই, আমার তার সাথে পরিচয় আছে, তার সঙ্গে তাকে শুধু আমি না, মক্কার এমন কোন মানুষ নাই যে তাকে চিনে না। সে মক্কার সবচাইতে বড় সরদার, সবচাইতে বড় লিডার, যার নাম হলো আবুল হিকাম, যাকে আমরা সহজেই চিনি, যার নাম হলো আবু জাহেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যুবকটাকে ভয় দিয়া বলে, যুবক, যদি আবুল হিকাম তোমার উট নিয়ে থাকে, তাইলে তুমি তোমার কান্না বন্ধ করে দাও। আমি গিয়া যদি দরখাস্ত করি, আমার দরখাস্ত আবুল হিকাম ফালাইবে না, তোমার উটের টাকাগুলা আবুল হিকামে দিয়ে দিবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কথাগুলা বলার সঙ্গে সঙ্গে যুবকটা কান্না বন্ধ করে দিছে। যুবকের চেহারার মধ্যে হাসি ফুটে উঠছে। এবার যুবকটা ডাক দিয়া বলে, মক্কার ভাই, এত বড় উপকার করবেন, বিনিময়ে কি নিবেন? আপনারে কত টাকা দিতে হইব? কিতা বুঝেন? আপনার দেশের যুবক হইল কিতা হইল, আপনার এলাকা না, আমরা এলাকার কোন যুবক যদি পাইতো, কমপক্ষে বালা যুবক পাইলে হইল, একটিও পাইলে না, 50-50 করে মনে, ঠিক না বেটি? আপনার এলাকার যুবকরা এই কথা কইল না, বাবুলের যুবকরা বালা। হ্যাঁ, আপনারা কোন আছে? মাশাআল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুস্কি একটা হাসি দিয়া বলে, না না না, বিনিময়ে আমাকে এক পয়সাও দিতে হবে না, চলো আমার সঙ্গে চলো। এই বলিয়া যুবকটাকে নিয়ে নবীজি দৌড়াইতে দৌড়াইতে চলে যাইতেছে আবু জাহেলের বাড়ির দিকে। এবার যুবকটা ডাক দিয়া বলে, ও মক্কার ভাই, এত বড় উপকার করবেন, বিনিময়ে এক পয়সাও নিবেন না,
আর আমি আবু জাহেলের কাছে এত কান্দন কানলাম, এত কান্নাকাটি করলাম, আবু জাহেল তো আমাকে একটা পয়সাও দিল না। আপনি গিয়া দরখাস্ত করলে আমার টাকাগুলা দিয়ে দিবে। উনার সাথে আপনার সম্পর্ক কিরকম, উনার সাথে একটু সম্পর্কটা কি আমি জানতে পারিনি। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন মুস্কি হাসি দিয়া বলে, উনার সাথে আমার সম্পর্ক হলো আমরা চাচা ভাতিজার সম্পর্ক। এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবকটা আবার হাউ মাউ করে কান্না শুরু করে দিছে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন যুবকটাকে বলে, যুবক আবার কেন কান্না শুরু করলা, আবার কেন কান্না শুরু করলা? যুবকটা কান্দে আর বলে, মক্কার ভাই, উনি যদি আপনার চাচা হয়ে থাকে তাইলে আপনার দিয়ে আমার দরখাস্ত করানোর কোনো দরকার নাই। নবীজি বলেন, কেন, কোন কারণে আমার দিয়া দরখাস্ত করানোর তোমার প্রয়োজন নাই? লোকটা কান্দে আর বলে, মক্কার ভাই, আপনার চাচা তো বুড়া মানুষ, চুলও ফাঁকছে, দাড়িও ফাঁকছে, খবরের ভিতরে এক ফাও না দুই ফাও গিয়া ঢুকিয়া রইছে। আমার কাছ থেকে উট কিনার আগে কত মধুর মধুর কথা বলছেন। উটটার দড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে তার চোখের ফলকে তার ব্যবহারের মধ্যে পরিবর্তন চলে আসছে। আপনি তো তার বাতিজা, আপনি তো আরো বেশি খারাপ ব্যবহার করবেন। সে তো আমাকে মারে নাই, আপনি আমারে মারতেও পারেন। আপনারা দিয়ে আমার দরখাস্ত করানোর দরকার নাই। আল্লাহর নবী যুবকটাকে হাতে দইরা ডাক দেয়া বলে, যুবক, আমার চাচার ব্যবহার দেখছো, বাতিজার ব্যবহার এখন পর্যন্ত দেখো নাই। আমার চাচা তোমার সঙ্গে যে আচরণ করেছে, আমি কোনদিন তোমার সঙ্গে এমন খারাপ আচরণ করব না। নবীজি আল্লাহর নবী যুবকটাকে হাতে ধরে হাঁটতে হাঁটতে চলে গেছে আবু জাহেলের বাড়িতে। গিয়া চাচারে বুঝা, চাচা বয়স তো কম হয়েছে না, মরে যাবেন গা কয়েকদিন পরে, কেরে মানুষের উপর জুলুম করেন। কত সুন্দর করে নবীজি গিয়া বুঝা। নবীজি বুঝা, আবু জাহেল রাগ করে, বারবার কুদ্দা চা, বাতিজা লেনদেনের সাথে আমার হয়েছে, তুমি যাও গা। নবীজি বলেন, না, টাকা ছাড়া আমি যাইতাম না। নবীজি বারবার বোঝা, আর আবু জাহেল রাগে ফিতি করতেছে। হঠাৎ আবু জাহেল ডাক দিয়া বলে, ও বাতিজা, যাইবা না? আমার হাতের কাছে দেখো একটা লাঠি আছে, লাঠি দিয়া তোমার বাড়ি দিমু। নাউযুবিল্লাহ বলেন না। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন মাথা মোবারক পাইতা দিয়া বলে, ও চাচা, আপনার যত ইচ্ছা আমার মাথার মধ্যে বাড়ি দেন, এরপরেও ওই লোকের টাকাগুলা আপনি দিয়ে দেন। এই টাকাগুলা দিলে আপনার সম্পদ কমবে না। নবীজি যখন মাথা মোবারক পাইতা দিছে, আবু জাহেল রাগ আর গুসা নিয়া নবীজির মাথা মোবারকের মধ্যে আঘাত দেওয়ার জন্য লাফ দিয়া যখন দাঁড়ায় গেছে, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সব সহ্য করতে পারে। আমার নবীর মাথার উপর আঘাত আসবে, মহান আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়া বলে, ও জিব্রাইল যাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আবু জাহেলের ঘরের দরজার সামনে দাঁড়ায় গেছে। ডাক দিয়া বলে, আবু জাহেল, নবীজির মাথা মুবারকের মধ্যে আঘাত দেওয়ার জন্য বসা থেকে দাঁড়ায় গেছো, যেখানে দাঁড়াইছো সেখানেই দাঁড়ায় থাকো। একটা চুল পরিমাণ সামনে আসবা, একটা থাপ্পড় দিয়া 7 তবক জমিনের নিচে তোমারে ঢুকায় দিব। আবু জাহেল এবার কাঁপতে 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 বসে গেছে। বয়া টাকাগুলা গন্যা নবীজির হাতের মধ্যে দিয়া দিছে।
প্রত্যেকটা এলাকার দেখবেন বড় নেতার পিছে, বড় সর্দারের পিছে এক দুইটা সাইমসা থাকে। ওই এলাকা তো আছেন, আপনার এলাকাত না থাকলো আমরা এলাকাত মোটামুটি একটা একটু নেতা হইলে ওই এক কাপ চা খাইবার লেগে যে কতলা সাইমসা ঘুরে, ঠিক না বেটি? তা আবু জাহেল পুরা আরবের লিডার, আরবের সর্দার। সে জানতো যে ইসলাম ধর্ম সঠিক ধর্ম, নবীজি সত্য নবী, নবীজি আসলেই সত্য নবী, এটা জান না ও তার সর্দারগিরি যাইব দীক্ষা কালিমা ফেরে মুসলমান হইছে না। তো এত বড় লিডারের পিছে কতলা সাইমসা থাকবো? সাইমসাটি ডাক দিছে, ও সর্দার সাহেব খুব তেজ এদিক হারিসলেন, আবার দিক কাঁপতে কাঁপতে বইয়া গেলেন, নিয়া কাহিনী কি? আবু জাহেল কো আমি যেটা দেখছি যদি তোরা দেখতে, আমি তো বইয়া গেছি গা, তোরা হইলে হুইতে গেলে গা। আমরা এলাকার মুরব্বীর একটা কথা কয়ে, খুড়ার বাড়িয়ে খুড়াবো না, খুড়ার বাড়িয়ে খুড়া চিনছেন না আপনারা? গুরুরে যে বাইন্দা একটা একটা ডাঙের মেঝে দিয়া দেয়, এটারে আপনারা কি থাকুন খুড়া। একটা খুড়া দিয়ে আর একটা খুড়ারে বাড়ি দিলে খুড়ারা ডুহেনি কিতা লাগে? মুগুর লাগে। অন কিতা করছে? মুগুর পড়ছে। আবু জাহেল নরম হয়ে হাড়ি দিয়া বাতিজা কন্যা দেহ নবীজি টাকাগুলা নিজে না গন্যা যুবকের হাতে দিয়া বলে, যুবক তোমার টিহা তুমি গন্যা দেহ, টিহা চিনি। যুবক টাকাগুলা গুনছে, গন্যা দেহে না, টিহাও ঠিক আছে। আবু জাহেলের দরবার ছেড়ে বাহিরে চলে আসছে। বাহিরে আইসা যুবকটাকে নবীজি গালে মুহে আতাইয়া বলতেছে, যুবক তুমি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবা না, তোমারে পৌঁছায় দিতে হইব। আমার নবীর ব্যবহার কত সুন্দর। এই কথা শোনার সঙ্গে সঙ্গে যুবকটা আনন্দে কান্দা দিছে। যুবকটা ডাক দিয়া বলে, মক্কার ভাই, যেই মক্কার বাজারে আস্তা উট বিক্রি কইরা উটের টাকা পাই না, সেই মক্কার রাস্তা আমার জন্য নিরাপদ না। ও মক্কার ভাই, যেই মক্কার বাজারে আস্তা উট বিক্রি কইরা উটের টাকা পাই না, এই মক্কার রাস্তা আমার জন্য নিরাপদ না, আমার জন্য নিরাপদ না। যদি আপনি যদি আমারে আমার বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিতেন, আমার বড় উপকার হইতো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যুবকটাকে নিয়ে হাঁটতে 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 যুবকের বাড়ি পর্যন্ত পৌঁছায়া গেছে। পৌঁছায়া দিয়া নবীজি যখন চলে আসতেছেন, এবার যুবকটা ডাক দিয়া বলে, মক্কার ভাই, এত বড় একটা উপকার করলেন, বিনিময়ে একটা পয়সাও নিলেন না। ও মক্কার ভাই, একটা বারের জন্য আপনার নামটাও জানা হইল না, কি গো আপনার নাম? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুস্কি একটা হাসি দিয়া বলে, এই আমার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ নাম, মুহাম্মদ নাম শোনার সঙ্গে সঙ্গে যুবকের শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, কম্পন শুরু হয়ে গেছে। যুবকের সমস্ত শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেছে। যুবকটা যেন আসমান থেকে জমিনের মধ্যে পড়ছে। এবার যুবকটা নবীজির চেহারা মুবারকের মধ্যে তাকায়া রইছে, নবীজির চেহারার দিকে এক নজরে তাকায় রইছে। এবার যুবকটা ডাক দিয়া বলে, ও মক্কার ভাই, যদি আপনার নাম মুহাম্মদ হয়ে থাকে, আপনার বাবার নাম কি আব্দুল্লাহ নাকি? আপনার নাম যদি মুহাম্মদ হয়ে থাকে, আপনার বাবার নাম কি আব্দুল্লাহ নাকি? আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বলে, হ্যাঁ আমার বাবার নাম আব্দুল্লাহ। কি গো আপনার মায়ের নাম কি আমিনা নাকি? আল্লাহর নবী মুস্কি হাসি দেয় আর বলে, হ্যাঁ আমার মায়ের নাম আমিনা। আপনি কি কুরাইশ বংশের নাকি? হ্যাঁ আমি কুরাইশ বংশের। আপনি কি বনু মুত্তালিব গোত্রের নাকি? নবীজি মুস্কি হাসি দেয় আর বলে, হ্যাঁ
আমি বনু মুত্তালিব গোত্রের। বনু মুত্তালিব গোত্রটা শোনার সঙ্গে সঙ্গে যুবকটা লাফ দিয়ে নবীজির পা মুবারকের মধ্যে পড়ে গেছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের পা মুবারকের মধ্যে জড়াইয়া নবীজির পা মুবারকের মধ্যে চুমা খায়, জমিনের মধ্যে গড়াগড়ি শুরু করছে। ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যুবকটাকে ডাক দিয়া বলে, ও যুবক, এইভাবে কেন তুমি কাঁদতেছো? এইভাবে কেন তুমি কাঁদতেছো? তুমি তো আমার সঙ্গে এত বড় বিয়াদবি করো নাই, যে বিয়াদবির কারণে এইভাবে জমিনের মধ্যে গড়াগড়ি কইরা আমার কাছে মাপ চাইতে হইব। কেন কান্দো? এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবকটা লাফ দিয়া নবীজির সামনে দাঁড়ায় গেছে। কোমর থেকে টান দিয়া লম্বা একটা তরবারি বের করছে। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি হইলাম ইহুদি, আমার বাপ ইহুদি, আমার মা ইহুদি, আমার 14 শিরির সকলে ইহুদি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই দিন আমার পাদ্রীর মুখ থেকে শুনলাম মক্কার জমিনে মুহাম্মদ নামে একজন নবী আসবে, যার বাবার নাম হবে আব্দুল্লাহ, যার মায়ের নাম হবে আমিনা, যে হবে কুরাইশ বংশের, যে হবে বনু মুত্তালিব গোত্রের, এই মুহাম্মদ দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে আমার ইহুদি ধর্ম চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন আমি আমার পাদ্রীর হাতের উপর হাত রেখে ওয়াদা দিয়েছিলাম, হাতের মধ্যে ছুরিটা নিয়েছিলাম। এই ছুরিটাকে প্রত্যেকদিন সকাল বেলায় একবার দাঁড় দেই, জোহরের সময় একবার দাঁড় দেই, রাত্রের বেলায় একবার দাঁড় দেই, প্রত্যেকদিন 3 বার আমি ধার দেই। আর মুহাম্মদের প্রতি আমার অন্তরের মধ্যে একটা বিদ্বেষ, যদি মুহাম্মদ রে কোনোদিন পাই, মুহাম্মদ রে পাওয়ার সঙ্গে সঙ্গে এই তরবারি দিয়ে একটা কূপ দিয়া মুহাম্মদের দেহ থেকে তার কল্লাটা উড়াই দেব। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার সঙ্গে আমার এত বড় দুশমনি থাকার পরেও আপনি আমার যে উপকার করছেন গো নবী, আমার একটা মার পেটের ভাই থাকলেও এত বড় উপকার করতো না গো নবী। ও নবী, আপনার ব্যবহার এত সুন্দর, আপনার ব্যবহার এত সুন্দর, আর একটা সেকেন্ড দেরি করব না, এই মুহূর্তে কালিমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমার নবীর ব্যবহার এত সুন্দর, আমার নবীর ব্যবহার সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজি আপনাকে আল্লাহ তাআলা খুলুকে আযীম দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা আলাদা সূরা নাজিল করে নবীজির সম্মান নিয়ে আলোচনা করার দরকার কি? প্রশ্ন মনে আসেনি আপনারা? এর আগে আমরা আরেকটা বিষয় জেনে নেই। আল্লাহ তাআলা এই সূরা কেন নাজিল করছেন, যাকে তাফসীরের ভাষায় বলা হয় তার শানে নুজুল কি? আল্লাহ তাআলা এই সূরা কেন নাজিল করছেন, নাজিল করার কারণটা কি? আল্লাহ আল্লাহর নবীকে 4 জন কন্যা সন্তান দিয়েছিলেন। নবীজির কন্যা সন্তান কতজন? আওয়াজ দিয়া বলেন। নবীজির কন্যা ছিল 60 জন। নবীজির 4 কন্যা বড় হইছে, সংসার করছে, বিয়ে শাদী দিয়েছে, সংসার করছে। আল্লাহ তাআলা নবীজিকে 3 জন ছেলে দিয়েছিলেন। নবীজির ছেলে কতজন আছেন? আওয়াজ দিয়া বলেন। মুসলমান হিসাবে এগুলো জেনে রাখা ফরজ। মুসলমান হিসাবে এগুলো জেনে রাখা কি ফরজ। অনেকে আছে এই কথা বলার, নবীর তো কোনো ছেলে ছিল না, জানিওই না, মুসলমান দাবি করে। ঠিক না ঠিক? নবীজির ছেলে কতজন ছিল? 3 ছেলে ছিল। নবীজির ছেলেরা ছোটবেলা দুনিয়া থেকে বিদায় হয়েছে। 3 ছেলের, এক ছেলের নাম ছিল কাসেম, আরেক ছেলের নাম ছিল তাহের, আরেক ছেলের নাম ছিল ইব্রাহিম।
কাসেম, তহের, তারা দুনিয়া থেকে একদম ছোটবেলা দুনিয়া থেকে বিদায় হয়েছে। ইব্রাহিমের বয়স একটু হয়েছিল। ইব্রাহিম সম্পর্কে লেখা হয় ইব্রাহিমের বয়স হয়েছিল 32 মাস। কত মাস? আওয়াজ দিয়া বলেন। এই ইব্রাহিমের প্রতি নবীজির আলাদা একটা মহব্বত, মায়া সবসময় কাজ করত। সবসময় ইব্রাহিমের প্রতি নবীজির আলাদা একটা মায়া কাজ করত। এরও ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন। অনেক সময় দেখবেন অনেক সন্তানের চেহারা মার চেহারার মতো হয়, বাবার চেহারার মতো হয়, হয় না? যে সন্তানের চেহারাটা মা অথবা বাবার চেহারার মতো হয়, দেখবেন এই সন্তানের প্রতি মা বাবার আলাদা একটা টান সবসময় কাজ করে, ঠিক না বেটি? লিখা হয় ইব্রাহিমের চেহারাটা নবীজির চেহারার অবয়বে ছিল, নবীজির চেহারার মতো ছিল। এই জন্য ইব্রাহিমের প্রতি নবীজির আলাদা একটা টান। আরো মুফাসসিরিনে কেরাম আরো ব্যাখ্যা লিখছেন। অনেক সময় দেখবেন কারো যদি একটা বাচ্চা মারা যায়, এরপরের যে বাচ্চারা হয় এই বাচ্চার প্রতি মা বাবার আলাদা একটা মায়া এমনি কেরাম কাজ করে বেশি। নবীজি 2 ছেলে হারাইছেন, কাসেমকে হারাইছেন, তোয়াহেরকে হারাইছেন। তৃতীয় ছেলে ইব্রাহিমের প্রতি নবীজির আলাদা একটা দরদ, আলাদা একটা মায়া সবসময় কাজ করেন। নবীজির সবচেয়ে বড় আশা, সবচেয়ে বড় মায়ার কারণ হইল নবীজির দিলের মধ্যে একটা আশা হইল যে আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার সন্তান ইব্রাহিম মানুষের দ্বারে দ্বারে দ্বীনের দাওয়াত নিয়ে যাবে। আমার উম্মতকে, গুনাহগার উম্মতকে জাহান্নামের আগুন থেকে আমার সন্তান বাঁচাবে। আমার দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও দ্বীনের দাওয়াত নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে আমার সন্তান যাবে। এটা নবীজির সবচেয়ে বড় আশা। হঠাৎ নবীজির সন্তান ইব্রাহিম অসুস্থ হয়ে গেছে। সন্তান অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে নবীজি দৌড়ায় চলে গেছে কাবা ঘরের সামনে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কাবা ঘরের চত্বরে গিয়া নবীজি সেজদায় করিয়া উম্মতের চিন্তায় নবীজি সেজদায় পড়িয়া উম্মতি 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 বলিয়া বলিয়া কান্না শুরু করছে। বাহুবলের মুসলমানেরা, মুসলমান বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিসীন মা বোনেরা, একটু সময়ের জন্য নিজের দিলটারে একটু সময়ের জন্য নবীর মহব্বতে নরম করেন। কথাগুলো একটু খেয়াল করে শুনেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের মায়ায় নবীজি সেজদায় পড়িয়া কাঁদতেছে, এমন ভাবে কাঁদতেছে নবীজির চোখের পানিতে কাবার চত্বর একদম ভিজে গেছে। আল্লাহর নবী কান্দে সেজদায় পড়ে উম্মতের চিন্তা করতে করতে হঠাৎ কে যেন সংবাদ নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি সেজদা থেকে মাথা তুলেন। গো নবী, ও নবী, বাড়িতে যাইতে হবে। সেজদা থেকে মাথা তুলেন, সেজদা থেকে মাথা তুলেন। আল্লাহর নবী তো সেজদা থেকে মাথা তুলেন না, শুধু উম্মতের চিন্তায় কান্দে। আল্লাহর নবী কাঁদতেছে, সেজদায় পড়িয়া মাথা তুলে না। হঠাৎ আরেকজন সংবাদ নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি সেজদা থেকে মাথা তুলেন। আপনার আদরের দন, আদরের দুলাল, আপনার কলিজার টুকরা সন্তান ইব্রাহিম তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নোয়াগার এলাকার মুসলমান ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দানিসীন মা বোনেরা, একটু খেয়াল করেন, একটু সময়ের জন্য নিজের দিলটারে নরম করেন। আল্লাহর নবী কথাটা শোনার সঙ্গে সঙ্গে যেন পুরা আসমানটা নবীজির মাথার উপরে ভেঙে পড়ছে। এই পড়বে নাই কেন, পড়বে না কেন? যে এখানের মধ্যে যে নিজের ভাইয়ের লাশটা নিজের কাঁধের মধ্যে নিছে, সেই বুঝতে পারে একজন ভাইয়ের কাঁধের মধ্যে ভাইয়ের লাশ কত ভারী। যে নিজের মার লাশটা
শুনতেছেন, সেই বুঝতে পারে একজন সন্তানের কাঁধের মধ্যে আমার লাশটা কত ভারী। যে নিজের বাবার লাশটা নিজের কাঁধের মধ্যে নিছেন সেই বুঝতে পারে একজন বাবার লাশ সন্তানের কাঁধের মধ্যে কত ভারী। ওইখানে যে নিজের সন্তান নিজের কাঁধের মধ্যে নিছে সেই বুঝতে পারে বাবার কাঁধের মধ্যে সন্তানের লাশ কত ভারী হয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সংবাদ শোনার সঙ্গে সঙ্গে নবীজি সিজদা থেকে মাথা তুলে লম্বা লম্বা কদম দিয়া নবীজি দৌড়ায় চলে গেছে মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে। মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে দাঁড়ায় শুনতেছে মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে কাঁদতেছে, এমন ভাবে কাঁদতেছে যেন মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজা ফেটে যাবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আস্তে করে মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে ঢুইকা যেই সন্তান ঘরের মধ্যে দৌড়াইতো, যেই সন্তান ঘরের মধ্যে খেলাধুলা করত, যেই সন্তান ঘরের ভিতরে গেলে আব্বা আব্বা বলে আয়েশা লাফ দিয়ে বাবার কোলের মধ্যে উঠে যাইতো, সেই সন্তানের লাশটা জমিনের মধ্যে পড়ে রয়েছে। আল্লাহর নবী সন্তানের চেহারার দিকে এক নজরে তাকায় রয়েছে। তখন নবীজির দিলের অবস্থাটা কত কঠিন। আল্লাহর নবীর দিলটা ভেঙে খান খান হয়ে গেছে। আমার নবী সন্তানের দিকে তাকাইয়া চোখের পানি ফলাইতেছে, কিন্তু নবীজির কান্নার মধ্যে কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। আল্লাহর নবীও কান্দে, মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও কান্দে। মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার অবস্থা এমন হয়েছে যেন মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজা ফেটে যাবে। হঠাৎ নবীজি ডাক দিয়া বলেন মারিয়া কান্না বন্ধ করো, কান্না বন্ধ করো। মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই মুহূর্তে আমি আমার কান্না কিভাবে বন্ধ করি গো নবী? আমার আদরের টুকরা, আদরের দন, আদরের দুলাল, আমার দুনিয়ার সবচেয়ে বড় শান্তি, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী আমি কিভাবে কান্না বন্ধ করি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন মারিয়া, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা তোমার ব্যাপারে সুসংবাদ দিয়া গেছে। মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমার জন্য কি সুসংবাদ হইতে পারে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন মারিয়া, ও মারিয়া, তাইলে শুনো, তাইলে শুনো, যাদের সন্তান ছোটবেলা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এই সন্তানটারে মহান আল্লাহ তাআলা হাসরের ময়দানে দাঁড় করাইবেন। হাসরের ময়দানে মহান আল্লাহ তাআলা এই সন্তানটারে ডাক দিয়া বলবেন এই আমার বান্দা, আমি আল্লাহ তাআলা তোরে দুনিয়াতে পাঠাইলাম, আমার মন চাইছে, আমি আমার পছন্দ হয়েছে, আমি আল্লাহ তোরে নিয়ে আসছি। দুনিয়াতে কোনো নেক কাজ করতে পারো নাই, দুনিয়াতে কোনো বদ কাজ করতে পারো নাই, আজকে তোর ব্যাপারে আমার সিদ্ধান্ত হলো যা রে বান্দা যা, দৌড়ায়া আমার জান্নাতের ভিতরে চলে যা। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ওই সন্তানটা আল্লাহর কাছে ফরিয়াদ করবে আর বলবে আল্লাহ আজকে আমি জান্নাত চাই না, আজকে আমি জান্নাত চাই না। ও বান্দা কি চাস, কি চাস? ওই সন্তান আল্লাহর কাছে ফরিয়াদ করবে আর বলবে আল্লাহ দুনিয়াতে মা আর বাবার মাধ্যমে আমি দুনিয়াতে গিয়েছিলাম, ও আল্লাহ আমি দুনিয়াতে আমার মা আর বাবার মাধ্যমে গিয়েছিলাম, কই আজকে আমার মা, কই আজকে আমার বাপ?
তারা যদি আজকে জাহান্নামের ভিতরে গিয়া থাকেন, আল্লাহ আমারে জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দেন, আমি জাহান্নামের ভিতরে গিয়া আমি আমার মারে একটা বার আম্মা বলিয়া ডাক দিয়ে আমার কলিজা ঠান্ডা করবার চাই। ও আল্লাহ, আমার বাপ যদি জাহান্নামের ভিতরে গিয়া থাকে, আমারও জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দেন, আমিও জাহান্নামের ভিতরে গিয়া আমি আমার আব্বাটারে একবার আব্বা বলিয়া ডাক দিয়া আমার কলিজা ঠান্ডা করব। মহান আল্লাহ তাআলা এই সন্তানটার কথা শোনার সঙ্গে সঙ্গে আবার ডাক দিয়া বলবেন, থাম থাম রে থাম, জাহান্নামে যাবি কেন, জাহান্নামে যাবি কেন? আমি আল্লাহ হাসরের ময়দানে তোর মা আর তোর বাপরে আমি হাজির করতেছি। আল্লাহ তাআলা এই সন্তানটারে ইশারা দিয়া বলবেন, এই যে দেখ তোর মা, এই যে দেখ তোর বাপ, যা তাদেরকে গিয়া মা আর আব্বা বলিয়া ডাক দিয়া কলিজাটা ঠান্ডা কর। এই সন্তানটা কত আবেগ আর কত মহব্বত নিয়ে দৌড়াইয়া চলে যাবে, মায়ের কুলের মধ্যে গিয়া উঠবে। যত আবেগ আর যত মহব্বত নিয়ে মায়ের কুলের মধ্যে উঠবেন, এর চাইতে আরো ডাবল স্পিডে মার কুল থেকে লাভ দিয়া নাইমা যাবে, আবার দৌড়ায়া যাবে বাবার কুলের মধ্যে গিয়া উঠবেন। যত আবেগ যত মহব্বত নিয়ে বাবার কুলের মধ্যে উঠবেন, এর চাইতে আরো ডাবল স্পিডে বাবার কুল থেকে লাভ দিয়া নেমে যাবে। মহান আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ওরে আমার বান্দা, মা চাইলি মা দিলাম, বাপ চাইলি বাপ দিলাম, মায়ের কুলের মধ্যে উঠলি আবার লাভ দিয়া কেন নাইমা গেলি? বাবার কুলের মধ্যে উঠলি আবার লাভ দিয়া কেন নাইমা গেলি? ওই সন্তান আল্লাহর কাছে ফরিয়াদ করবে আর বলবে, আল্লাহ, এইটা আমার মা না, এইটা আমার মা হইতে পারে না। আল্লাহ, এইটা আমার বাপ না, এইটা আমার বাপ হইতে পারে না। মহান আল্লাহ তাআলা সন্তানকে এবার ডাক দেয়া বলবেন, আমার বান্দা, কেন এটা তোর মা না, কেন এটা তোর বাপ না? সন্তান আল্লাহর কাছে কাঁদবে আর বলবে, আল্লাহ, দুনিয়াতে আমি আমার মায়ের পেটের ভিতরে একদিন দুই দিন নয়, আল্লাহ, দীর্ঘ 10 মাস 10টা দিন আমি আমার মায়ের পেটের ভিতরে ছিলাম গো আল্লাহ। ও আল্লাহ, আমার মা আমারে পেটে নিতে গিয়ে যে কষ্টটা করছে আল্লাহ, ও আল্লাহ, যেই দিন থেকে আমি আমার মায়ের পেটের ভিতরে গেলাম, ওই দিন থেকে আমার মায়ের খানা বন্ধ হয়ে গেছে। আমার মা 1 লুকমা 2 লুকমা খায়, নাকের কাছে যেই খানাটাই নেই, নাকের মধ্যে আলাদা কি যেন গন্ধ লাগে। মা খাইতে পারে নাই, মা খাইতে পারে নাই। মা 1 লুকমা 2 লুকমা কষ্ট করে খাইলেও আবার বমি করে ফালাইয়া দিছে। আমার মা আমার পেটে নিতে গিয়ে আমার মায়ের পেট ব্যথা শুরু হয়ে গেছে, আমার মায়ের কোমর ব্যথা শুরু হয়ে গেছে। আল্লাহ, ও আল্লাহ, আমার মায়ের শরীরের মধ্যে পানি লেগে গেছে, মার হাত গুলা ফুলে গেছে, মার পা গুলা ফুলে গেছে। মা এমনও হয়েছে রাত্রের বেলা ঘুমায় রয়েছে, গভীর ঘুমের মধ্যে আমার মা চন্ন, রাত্রের বেলা মা ঘুমায় রয়েছে, মায়ের পেটের ভিতরে থাইকা মার কলিজার মধ্যে লাথি মারছি। আল্লাহ, ও আল্লাহ, আমার মা হাউ মাউ করে কান্না করে ঘুম থেকে উঠে গেছে। আমার মা যে আমারে দুনিয়াতে ফেটে ধরতে গিয়া যে কষ্টগুলা করছে, এই মহিলার শরীরের মধ্যে কষ্টের ঘ্রাণ আমি পাই না। এইটা আমার মা না, এইটা আমার মা হইতে পারে না। ও আল্লাহ, শুধু তাই নয়, ও আল্লাহ, একটা মানুষের শরীরের উপর একসাথে 1 2টা নয়,
42টা তরবারি দিয়ে আঘাত করে যেই ব্যথা হয়, আমার মা আমারে জন্ম দিতে গিয়া এর চাইতে আরো বেশি কষ্ট করছে গো আল্লাহ। আমার মা যে দুনিয়াতে কষ্টগুলা করছে, কষ্টের ঘ্রাণ তো আমি এই মহিলার শরীরের মধ্যে পাই না। এইটা আমার মা না, এইটা আমার মা হইতে পারে না আল্লাহ। ও আল্লাহ, দুনিয়াতে আমার মা একদিন 2 দিন নয়, 30 মাস পর্যন্ত আমারে দুধ খাওয়াইছে। আমার মা শীতের দিন যখন প্রস্রাব করে দিয়েছি, আমার মা টান দিয়ে আমার মায়ের বুকের উপর শোয়া দিছে। ঠান্ডা প্রস্রাবের মধ্যে মা সারা রাত ঘুমাই রয়েছে। আমার মা যে দুনিয়াতে কষ্টগুলা করছে, এই মহিলার শরীরের মধ্যে তো কষ্টের ঘ্রাণ আমি পাই না। এইটা আমার মা না, এইটা আমার মা হইতে পারে না। মহান আল্লাহ তাআলা এবার ডাক দিয়া বলবেন, বান্দা আমার, বুঝলাম এইটা তোর মা না, দৌড়ে আগিয়া দিয়ে বাবার কুলের মধ্যে উঠলি, আবার বাবার কুল থেকে কেন নাইমা গেলি? সন্তান ফরিয়াদ করবে আর বলবে, আল্লাহ, যেই দিন মায়ের পেটের ভিতরে গেলাম, ওই দিন থেকে বাবার মাথার ভিতরে চলে গেছি। আমার বাবা আমার চিন্তা করে, আমার ভবিষ্যতের কথা চিন্তা করে আমার বাবা দেশ ছাড়ছে, বিদেশ চলে গেছে। বছর কি বছর জীবন যৌবন বিদেশের জমিনে কাটায় দিছে আমার বাপ আমার চিন্তা করে। আমার বাপ আমার ভবিষ্যতের কথা চিন্তা করে দিনেও কাজ করছে, রাত্রের বেলাও কাজ করছে। আমি অসুস্থ হয়ে গেছি, আমার বাপ পাগলের মতো হয়ে গেছে, দৌড়ায়া চলে গেছে হসপিটালের মধ্যে, দৌড়ায়া চলে গেছে ডাক্তারের কাছে, দৌড়ায়া চলে গেছে হুজুরের কাছে ফু দেওয়ার জন্য। আমার বাপ শীতের দিন পুরান একটা চাদর ফইরা পুরা শীত কাটায়া দিছে কষ্ট করে, কিন্তু আমার জন্য সুন্দর সুন্দর জামা নিয়ে আসছে। আমার বাপ ঈদের দিন সিরা একটা জুতা পয়রা ঈদের নামাজে গেছে, আমার জন্য তো কত সুন্দর সুন্দর জুতা নিয়ে আসছে গো আল্লাহ। ও আল্লাহ, আমার বাপ যে দুনিয়াতে কষ্টগুলা করছে, এই পুরুষের শরীরের মধ্যে আমি কষ্টের ঘ্রাণ পাই না। এইটা আমার বাপ না, এইটা আমার বাপ হইতে পারে না, এইটা আমার বাপ হইতে পারে না। মহান আল্লাহ তাআলা কথাটা শোনার সঙ্গে সঙ্গে, মহান আল্লাহ তাআলা এই সন্তানটার কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। মহান আল্লাহ এবার ডাক দিয়া বলবেন, ও আমার বান্দা, আমার জান্নাতের ভিতরে খানার কোনো অভাব নাই, আমার জান্নাতের ভিতরে রুমের কোনো অভাব নাই, আমার জান্নাতের ভিতরে বিল্ডিং এর কোনো অভাব নাই, আমার জান্নাতের ভিতরে অভাব বলতে কিচ্ছু থেকে কিচ্ছু নাই। ও বান্দা, যা যা যা, ওই যে দেখ তোর আসল বাপ, ওই যে দেখ তোর আসল মা, দৌড়াইয়া গিয়া দুইজনকে দুই হাতে ধইরা হাঁটতে 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 আমার জান্নাতের ভিতরে চলে যা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কথাগুলো শুনাইছেন, মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে কান্না বন্ধ করে দিয়েছে। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, সন্তান যদি আমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যায়, তাইলে আমি চোখের পানি মুছে ফেললাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলিয়া ধৈর্য ধারণ করলাম গো নবী। ও নবী আমার, আর কোনদিন এইভাবে আমি কানবো না, আর কোনদিন এইভাবে আমি কানবো না। আল্লাহর নবী আবার মুস্কি একটা হাসি দিয়া বলেন, মারিয়া, মা হইয়া ধৈর্য ধারণ করলা গো মারিয়া। ও মারিয়া, তাইলে আরেকটা সুসংবাদ গ্রহণ করো। দুনিয়াতে যাদের যেই মার সন্তান হারানোর পর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলিয়া ধৈর্য ধারণ করবে, হাসরের ময়দানে তুমি মারিয়ার সঙ্গে দলভুক্ত হইয়া তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যেই বাপ নিজের সন্তান হারানোর পর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলিয়া ধৈর্য ধারণ করবে, ওই
সমস্ত বাপদেরকে আমি নবী লইয়া দলভুক্ত হইয়া আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাব। আল্লাহর নবী সন্তান হারাইছে, দিলের মধ্যে একটা বেদনা। অন্যদিকে মক্কার কাফেররা বলতেছে আজকে থেকে আর মুহাম্মদের আলোচনার দরকার নাই, মুহাম্মদ তো নির্বংশ, মুহাম্মদ তো লেসখাড়া, মুহাম্মদের কোন ছেলে সন্তান দুনিয়াতে বাঁচে না। মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে মুহাম্মদের ধর্ম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। মুহাম্মদের আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না, মুহাম্মদের আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না। মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে মুহাম্মদের কুরআনও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মুহাম্মদের লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মুহাম্মদের দ্বীন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। মুহাম্মদ আর মুহাম্মদের আল্লাহর নাম নেওয়ার মতো কেউ দুনিয়ার মধ্যে থাকবে না। মুহাম্মদ তো নির্বংশ, মুহাম্মদ তো লেসকাড়া। এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে কথাগুলা নবীজির দিলের মধ্যে গিয়ে আঘাত হানছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দিলটা ভেঙে খান খান হয়ে গেছে। এক তো সন্তান হারাইছে, অন্যদিকে যখন এই কথাগুলা শুনে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবার নীরবে 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 একা একা নবীজি কান্দে। আল্লাহর নবী নীরবে নীরবে যখন কান্দে, মহান আল্লাহ তাআলা সব সহ্য করতে পারে, আমার নবীর চোখের পানি মহান আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলেন, ও জিবরাইল যাও আমার নবীকে গিয়া জানায়া দাও, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমার নবীকে আমি আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে কাউসার দান করেছি। কাউসার কি? কাউসার কি? কাউসারের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম এক দুইটা ব্যাখ্যা না, 142টা ব্যাখ্যা লিখেছেন। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছ থেকে আপনার কাসেমকে নিয়েছেন, আপনার তাহেরকে নিয়েছেন, আপনার ইব্রাহিমকে নিয়েছেন, আপনার 3 ছেলেকে নিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে আপনারে কাউসার দিয়েছে গো নবী। আপনার টেনশনের কোনো কারণ নাই, আপনার পেরেশানির কোনো কারণ নাই। মহান আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত হবে সমস্ত উম্মতকে মহান আল্লাহ তাআলা আপনার রূহানি সন্তান হিসাবে কবুল করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাসেম, আপনার তাহের, আপনার ইব্রাহিম তো কিয়ামত পর্যন্ত বাঁচত না, আপনার উম্মত তো কিয়ামত পর্যন্ত বাঁচবে, আপনার উম্মত তো কিয়ামত পর্যন্ত থাকবে। আপনার এই রূহানি সন্তানগুলা, আপনার এই রূহানি সন্তানগুলা এমন হবে যদি আপনার দ্বীনের জন্য, আপনার কোরআনের জন্য, আপনার বিসমিল্লাহর জন্য, আপনার লা ইলাহা ইল্লাল্লাহর জন্য যদি দেশ ছাড়তে হয় তারা দেশ ছাড়বে। যদি আপনার কোরআনের জন্য, আপনার ইসলামের জন্য, যদি ওই সন্তানগুলা এমন হবে, আপনার রূহানি সন্তানগুলা এমন হবে, যদি আপনার রূহানি সন্তানগুলা ফাঁসির মঞ্চে যাইতে হয়, ফাঁসির মঞ্চে যাইতেও দেরি করবে না। যদি জেল কাটতে দেরি হয়, জেল কাটতেও তারা দ্বিধাবোধ করবে না। এমনকি রাজপথে যদি নিজের শরীরের তাজা রক্ত দিতে হয়, আপনার রূহানি সন্তানগুলা তাজা রক্ত দিতেও একটা সেকেন্ড দেরি করবে না। এর বাস্তব প্রমাণ উলামায়ে কেরাম যুগে যুগে দিয়ে আসছে, বর্তমানেও দিতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে অনেক উলামায়ে কেরাম শুধু কোরআনের কথা বলার জন্য তারা জেল জীবন পুরা এমন হয়েছে, পুরা 15 বছর 20 বছর ধরে জেলের মধ্যে ফসতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এমন হয়েছে শুধু কোরআনের কথা বলার জন্য ফাঁসির কাস্টে পর্যন্ত গেছে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, এই ইসলামের জন্য বারবার রাজপথে রক্ত দিছে। কথা বলেন ঠিক না বেঠিক? এমনকি ইসলামের জন্য কথা বলার জন্য, ইসলামের কথা বলার জন্য
বুলেট ডাইরেক্ট পুলিশে মারছে। বুকের মধ্যে এইভাবে টান সিনা টান করে আশেকের রাসূল দাঁড়ায় রয়েছে, নিজের সিনার মধ্যে বুকের মধ্যে পুলিশের গুলি লইতে রাজি আছি, কিন্তু নবীর ইজ্জত দিতে আমরা রাজি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আবারও যদি ইসলামের জন্য, যদি কোরআনের জন্য রাজপথে রক্ত দিতে হয়, জেল কাটতে হয়, এমনকি ফাঁসির কাস্তে যাইতে হয়, কারা কারা যাইতে আছেন দুইটা হাত আল্লাহরে দেখায়া দেন। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবীজি, আপনাকে মহান আল্লাহ তাআলা দুনিয়াতে কাউসার দিয়েছেন, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত হবে গো নবী, সমস্ত উম্মতকে আপনার রূহানি সন্তান হিসাবে মহান আল্লাহ কবুল করেছেন। এর দ্বারা কি বুঝলেন? নবী আমাদের রূহানি পিতা, আর আমরা হইলাম নবীজির রূহানি সন্তান। কথা বলেন ঠিক না বেঠিক? নবী আমাদের রূহানি পিতা, নবীজি আমাদের রূহানি পিতা, আর আমরা নবীজির রূহানি সন্তান। আওয়াজ দিয়া বলেন, আমরা নবীজির রূহানি সন্তান। তাহলে আজকে আরেকটা বিষয় ভাঙা দিয়া যায়। সমাজের এক ধরনের ফির নামের জির আছে। এরারে আমি ফির কই না, এরারে আমি জির কই। আমরা বেলে কই নবী আমরা বড় ভাই। নাউজুবিল্লাহ, আর একটু আসতে কই না। নবী কি আমরা বড় ভাই নাকি নবী আমাদের রূহানি পিতা? নবীজি আমাদের রূহানি পিতা, আমরা হইলাম নবীজির রূহানি সন্তান। যারা এই কথা বলে তারা ফিন না, এরা হইল জির। এই কথা বলার কারণে আজকে ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে যায়, বাপ পুতের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, মা মেয়ের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন করে। যারা এইভাবে মুসলমানের মধ্যে ঝগড়া লাগা, এরা কোনোদিন মুসলমানের বন্ধু হইতে পারে না। তাহলে আল্লাহ তাআলা বলেন, নবীজি আপনি টেনশন করার দরকার নাই, আপনি ফেরেশান হওয়ার দরকার নাই। আল্লাহ তো আপনারে 3 সন্তানের না নিছে, 3 সন্তান নিয়া আল্লাহ আপনার জন্য কোটি 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 বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন সন্তান আল্লাহ কবুল করছেন। এটা হলো দুনিয়াতে কাউসারের ব্যাখ্যা। আখিরাতেও নবীজির সম্পর্কে কাউসার, আল্লাহ তাআলা নবীজির জন্য আমার নবীর এত শান, আল্লাহ তাআলা আখিরাতেও আমার নবীর লেখা কাউসার রাখছেন। আর তো আসতে কই না সুবহানাল্লাহ। যেই সময় অন্যান্য নবী রাসূল পয়গম্বররা নাফসি নাফসি বইলা খানবো, ওই দিন আমার নবী উম্মতরে ডাইকা টান্না নিয়ে হাউজে কাউসার থেকে পানি পান করে দিবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলে, সাহাবী আমার, ও সাহাবী আমার, আল্লাহ তাআলা আমারে আখিরাতে কাউসার দান করেছেন। আমার জন্য মহান আল্লাহ তাআলা হাউজে কাউসার নামে একটা হাউজ আখিরাতে রাখবেন। কেমন হবে যে হাউজে কাউসারের পানি কেমন হবে? ও আমার সাহাবীরা শুনো, হাউজে কাউসারের পানিটা হবে দুধের চাইতে আরো সাদা, মধুর চাইতে আরো মিষ্টি। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, দুনিয়াতে সকালবেলা যখন পানি খাই, গরমের দিন জোহরের আগে 1 বার 2 বার না 3 বার 4 বার পানি খাওয়ানো লাগে। ওগো নবীজি, গরমের দিন জোহরের পর পানি খাওয়ার পর আসরের আগে আরো 3 বার 4 বার আমরা পানি খাওয়ানো লাগে। এমন হয় যদি কোনোদিন একটা ফিডা খায়া লাইতে পারি, রাত্রের বেলা ফিডা খাওয়ার পর আধা রাত পরে ঘুম থেকে উঠতেও আমরা পানি খাওয়ানো লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ওই দিন আপনারে বারবার কিভাবে গিয়া ডিস্টার্ব করবো গো নবী? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, উম্মত আমার, টেনশনের দরকার নাই,
পেরেশানির দরকার নাই। আমার হাউজে কাউসারের পানি এমন হবে, আমি নবী যখন নিজ হাতে দইরা তোমারে পানি খাওয়ায় দিব, আল্লাহর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। সাহাবায়ে কেরাম যখন এই কথা শুনছেন, সবার দিল খুশ হয়ে গেছে। কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বড় বুদ্ধিমতী। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হাসরের ময়দানে তো শুধু আপনার উম্মত না, শুধু আপনার উম্মত না, বাপ আদমের সন্তানেরা থাকবে, নূহ পয়গম্বরের উম্মতেরা থাকবে, ইব্রাহিম পয়গম্বরের উম্মতেরা থাকবে, ইসমাইল পয়গম্বরের উম্মতেরা থাকবেন, দাউদ পয়গম্বরের উম্মতেরা থাকবেন, ইসহাক পয়গম্বরের উম্মতেরা থাকবেন, শীষ পয়গম্বরের উম্মতেরা থাকবেন, ঈসা পয়গম্বরের উম্মতেরা থাকবেন, মুসা পয়গম্বরের উম্মতেরা থাকবেন। গো নবী, ও নবীজি, 2,24,000 নবী রাসূল পয়গম্বররা থাকবেন এবং উনাদের উম্মতরাও থাকবেন। এত উম্মত থেকে আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন গো নবী? ও নবীজি, এত উম্মত থেকে আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন গো নবী? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুস্কি একটা হাসি দিয়া ডেকে ডেকে বলেন, ও আয়েশা, যদি তোমার একটা সুরুক লাল একটা ঘোড়া থাকে, এই ঘোড়ার পা গুলা যদি একদম ধবধবে সাদা হয়, এই ঘোড়ার কপালের মধ্যে চাঁদের মতো একটা চিহ্ন হয়, ও আয়েশা, তোমার এই ঘোড়াটারে যদি আমি হাজার হাজার ঘোড়ার ভিতরে ঢুকায়া দেই, তুমি আয়েশা তোমার ঘোড়াটারে চিনতে কি কোনো কষ্ট হইব নি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আমার সুরুক লাল একটা ঘোড়া হয়, ঘোড়ার পা গুলা একদম দবদবে সাদা হয়, কপালের মধ্যে একটা চাঁদের মতো চিহ্ন থাকে, আমার সাত কপাল্লা এই ঘোড়াটারে আপনি হাজার হাজার ঘোড়া কেন, লাখ লাখ ঘোড়া কেন, যদি কোটি কোটি ঘোড়ার ভিতরে ঢুকায় দেন, আমি আয়েশা আমার ঘোড়াকে চিনতে একটুও কষ্ট হবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, ও আয়েশা, তাইলে শোনো, আমার বাহুবলের উম্মতেরা, আমার শাস্তাগঞ্জের উম্মতেরা, আমার হবিগঞ্জের উম্মতেরা, আমার সিলেটের উম্মতেরা, আমার বাংলাদেশের উম্মতেরা, আমার ইন্ডিয়ার উম্মতেরা, আমার পাকিস্তানের উম্মতেরা, পৃথিবীর আনাচে কানাচে আমার যত উম্মত হবে, সমস্ত উম্মতেরা শীতের দিন কষ্ট করে করেও কিন্তু উযু করবে। এই যে শীতের দিন কষ্ট করে করে উযু করবে, মহান আল্লাহ তাআলা এই কষ্টটারেও বৃথা যাইতে দিবেন না। হাসরের ময়দানে আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে এই উযুর অঙ্গগুলারে নূর দ্বারা আল্লাহ তাআলা চমকায়া দিবে। ও আয়েশা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে এই রকম নূর দিবে না, নূহ পয়গম্বরের উম্মতদেরকে এই নূর দিবে না, 2,24,000 পয়গম্বরের উম্মতদেরকে এই নূর দিবে না। শুধু মহান আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য স্পেশাল গিফট হিসাবে মহান আল্লাহ তাআলা এই নূর দ্বারা চমকায়া দিবেন। আর এই নূর দেখার সঙ্গে সঙ্গে আমি নবী টান দিয়া নিয়ে আমার হাউজে কাউসারে পানি পান করায়া দিয়া আমার উম্মতকে আমি জান্নাতে ঢুকায়া দিব। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবীজি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও কাউসার দিয়েছেন, আখিরাতেও আপনার জন্য কাউসার রেডি রাখছেন। অতএব ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের নামে নামাজ পড়েন, আপনি আপনার রবের নামে কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নবীজি আপনি নির্বংশ না, যারা আপনারে নির্বংশ বলে গালি দেয় তারাই হলো আসল নির্বংশ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত আমার
আমার উম্মতেরা শোনো, ডাক্তারের কাছে গেলে তোমারে ওষুধ দেই, মেডিসিন দেই। আমি নবীও তোমাদেরকে 3টা মেডিসিন দিলাম। এই 3টা মেডিসিন যদি তুমি তোমার সন্তানকে শিক্ষা দিতে পারো, 3টা মেডিসিন যদি খাওয়াই দিতে পারো, এই সন্তানটারে এরপরে ইঞ্জিনিয়ার বানাও, কোনো অসুবিধা নাই, ডাক্তার বানাও, কোনো অসুবিধা নাই, এই সন্তানটারে জেডা মনসাইরা বানাও, কোনো অসুবিধা নাই। তোমার সন্তানটা হবে এলাকার মধ্যে সবচেয়ে দামি সন্তান, তোমার সন্তান হবে এলাকার জন্য গর্বের কারণ, তোমার সন্তান হবে এলাকার জন্য সম্পদ, তোমার সন্তান হবে দেশের জন্য সম্পদ। তিনটা মেডিসিনের 1 নাম্বার মেডিসিন হলো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আদিবু আওলাদাকুম আলা তালাসি খিসাল হুব্বে নাবিকুম, নবীর মহব্বত শিক্ষা দাও, নবীর মহব্বত শিক্ষা দাও, নবীর মহব্বত শিক্ষা দাও। কিভাবে তুমি তোমার সন্তানকে নবীর মহব্বত শিক্ষা দিবা রে বাবা? ও বাবা, একটু খেয়াল করে কথাগুলো শুনেন। আজকে সমাজের মধ্যে এত ইয়াবাখুর হয়ে গেছে, এত বাবাখুর হয়ে গেছে, এত গাঞ্জুট্টি হয়ে গেছে, এত জোয়ারি হয়ে গেছে, এত সন্ত্রাস হয়ে গেছে, এত চুর হয়ে গেছে, এত ডাকাত হয়ে গেছে। কেন হয়েছে? তোমার সন্তানদের ছোটবেলা এই 3টা ট্যাবলেট তুমি খাওয়াইছো না। 1 নাম্বার ট্যাবলেট হলো নবীর মহব্বত। তুমি তোমার সন্তানকে শিক্ষা দাও, ছোটবেলা তুমি তোমার সন্তানকে যদি নবীর মহব্বত শিক্ষা দাও, এই সন্তান বড় হয়ে ডাকাত হবে না। এই সন্তান বিদেশ গিয়া বউয়ের অ্যাকাউন্টে, মা বাপ তৈয়া বউয়ের অ্যাকাউন্টে টাকা বাড়াবে না। এই সন্তান তোমার বিরুদ্ধে যাবে না, দেশের বিরুদ্ধে যাবে না, এই সন্তান সমাজের বিরুদ্ধে যাবে না, এই সন্তান মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করবে না। 1 নাম্বার হলো নবীর মহব্বত। কি একটু আওয়াজ দিয়া বলেন? 1 নাম্বার হলো নবীর মহব্বত। জুড়ে বলেন, কি কার মহব্বত? 1 নাম্বার হলো নবীর মহব্বত। কিভাবে নবীর মহব্বত শিক্ষা দিবা? তোমার সন্তান জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে এই সন্তানের কানের মধ্যে ডান কানে আজান দিবা, বাম কানের মধ্যে ইকামত দিবা। সন্তান ধীরে ধীরে বড় হইতেছে, নবীর আদর্শে তারে বড় করো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেভাবে নিজের সন্তানকে বড় করার জন্য বলছেন, সেইভাবে তুমি বড় করবা। সন্তান ধীরে ধীরে আরেকটু বড় হইতেছে, সন্তান কাঁদতেছে। সন্তান যখন কান্না শুরু করে দিছে, তুমি কি করলা? টাচ মোবাইলের গানটা সন্তানের কানের মধ্যে ঢুকায় দিলা। কথা বলেন ঠিক না বেঠি? এই গানের আওয়াজ শুনে সন্তানের কান্না বন্ধ করে দেয়। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠি? ওই সময় সন্তান কান্না বন্ধ করে না, শয়তান তারে দিয়া কান্না বন্ধ করা। শয়তান তারে কান্না বন্ধ করা। মা বাপ মনে করে এই গান কান্না বন্ধ করছে। ওই যে সন্তানের দিলের মধ্যে শুরু বলে ধীরে ধীরে গানের মহব্বত রুখে। আস্তে আস্তে একটু বড়, যখন সন্তান একটু বাইনা ধরে, তখন গান বাজায় দে, সন্তান এমনি এমনি নাচে। সন্তান আসলে নাচে না, শয়তান তারে নাচায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? এই সন্তান ধীরে ধীরে যখন এই সন্তান ধীরে ধীরে বড় হয়, আর গান বাজাও সন্তান রে, এইভাবে সন্তান নাচে, তুমি খুশি হয়ে যাও। ও বাপ, ওই সময় খুশি হয় না রে বাপ, ওই সময় তুমি খুশি হয় না। এই সন্তান এইভাবে নাচে, এই সন্তান ধীরে ধীরে বড় হইয়া তোমারেও নাচাইবে দুনিয়াতে, আখিরাতে জাহান্নামের ভিতরে ঢুকায়া তোমারে নাচাইবে। এই জন্য সাবধান, সন্তান কানলে কোন সময় মোবাইল দিয়েন না। সন্তানের হাতে মোবাইল দিলে, সন্তানদের বিষ খাওয়াই দিলে যুদ্ধর ক্ষতি, এর সাথে বেশি ক্ষতিও। কারণ কি জানেন? বিষ খেলে একবারে মরে যাবো। আর এই মোবাইলটা ধরাই দিলে এরা গৈসা মারবো, এইটা গসায়া মারবো, তার জীবন শেষ করবে। আজকে সমাজের মধ্যে এত শৃঙ্খলা বিশৃঙ্খলা কেন হয়? মা বাবার সন্তানের মধ্যে যে লজ্জা না আছে, লজ্জাটা শুরু বলে ভেঙে দেয়। সন্তান কানলে তাহলে হুজুর কি আমল করতাম? গান তো বাজাইতাম না, কিতা করতাম? হুজুর গানে দিন লিখেন। সন্তান কান্না করার পর
তুমি দুরূদ শরীফ তার কানের মধ্যে ধীরে ধীরে পড়ো, আল্লাহ তাআলা দুরূদ শরীফের বরকতে তোমার সন্তানের কান্না বন্ধ করে দিবেন। ও মা, এলাকার মা বোনেরা পায়ে হাত রাইখা বলি, সন্তান কানলে মোবাইল দিয়েন না, পয়সা পয়সা দুরূদ শরীফ পড়েন, আল্লাহ তাআলা এর বরকতে আপনার সন্তানের কান্না বন্ধ করবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কোনদিন মোবাইল দিবেন? ওয়াদা দেন কোনদিন মোবাইল দিবেন? মোবাইল দিয়েন না। আজকে মোবাইলের কারণে কত সংসার ধ্বংস হয়ে গেছে, এই মোবাইলের কারণে কত সন্তান নষ্ট হয়ে গেছে, এই মোবাইলের কারণে পুরা যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। এরপরে আরো আরেকটা কি বাড়িছে, টিকটক নি। আহা, কত মহিলা কিভাবে কেডা কত ল্যাংটা হইতে পারবো এটার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এই মোবাইলের কারণে। কালকের আগের দিনের ঘটনা আপনারা পত্রিকা পাইছেন, হবিগঞ্জের, আপনার হবিগঞ্জ ডিস্ট্রিক্টের ঘটনায় মাধবপুর সৌমনি ইউনিয়ন দেখলাম এক মেয়ে সারা দিন মোবাইল দিয়ে কথা কো, বাপ কত বুঝায়া কত ভাবে কান্নাকাটি করে বুঝাইছে, মারে তোরে 2 দিন পরে বিয়া দিতে হইব, এভাবে ফুলানদের সাথে মোবাইল ইয়ে করিস না। কয়েকটা মোবাইল ভাঙছে, 11টা মোবাইল বাপ ভাঙছে, ফুরি চুরি করে মোবাইল ছোটবেলা থেকে দিয়া অভ্যাস করে লেছে, মোবাইল ছাড়া থাকতে পারে না, মোবাইল চুরি করে গিয়া গিয়া কিনে মেয়ে মোবাইলে লুগাইলে কথা কো, বাপ রাগ কন্ট্রোল করতে পারছে না, দাও লইয়া গিয়ে এক কূপ দিয়া মেয়ের কেল্লা উড়াই ফেলাই দিছে। কেন হয়েছে? বাপের জীবনও শেষ, মেয়ের জীবনও শেষ। এটার মেন কারণ তো মেন যন্ত্রগীতা, আওয়াজ দিয়া বলেন কি? এই জন্য সন্তান ছোটবেলার থেকে মোবাইল থেকে দূরে রাখবেন, এটাই 1 নাম্বার কথা। তাইলে কি শোনাইবো? দুরূদ শরীফ শোনাইবো, ধীরে ধীরে তার দিলের ভিতরে নবীর মহব্বত ঢুকবে। 1 নাম্বার হলো নবীর মহব্বত ঢুকাও। তোমার সন্তান ছোট, এই ছোট সন্তানটারে কুলে নিয়া নাটক সিনেমা দেখো না রে বাপ, ও পর্দানি সিনেমা সন্তান রে কোলে নিয়া যখন তুমি নাটক দেখবা, সিনেমা দেখবা, পর নারীর নাচ দেখবা, পর পুরুষের নাচ দেখবা, ধীরে 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 তার দিলের ভিতরে ওই পর পুরুষের মহব্বত ঢুকবে, মা বাবার মহব্বত কমবে। শুধু তাই নয়, আস্তে আস্তে ধীরে ধীরে মা আর সন্তান, বাপ আর সন্তানের মধ্যে যে লজ্জাটা আছে, ধীরে 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 ওই লজ্জা পর্যন্ত ভেঙে যাবে। এই সিরিয়াল গুলা দেখা, সিরিয়ালের মধ্যে কি এগুলো তুই দেখা, কেমনে মা বাপ থেকে দূরে তখন যাইব, কেমনে মা বাপ ডিঙ্গায় আরেক বেড়ার জিরে লইয়া কেমনে ফালাইয়া তখন যাইব, এগুলো তুই দেখা, এগুলো দেখা না, এগুলো তুই দেখা। এগুলার ছোটবেলা কুললে আপনি শিখাইবেন, বড় হইয়া কইবেন হুজুর একটা তাবিজ দেন, ফুরি দিয়ে আরেক ফুলার গান গা, ফুলা দিয়ে আরেক বেড়ার এই ফুতের বউর সাথে গিয়া লাইন মেরে দিছে, আরেক বেড়ার জিয়ের সাথে লাইন মারে, হুজুর তাবিজ দেন। এই সময় তাবিজ দিলে কাম হইব? তাবিজ তো ছোটবেলায় তার ভিতরে ঢুকাই দিচ্ছেন আপনি। এই জন্য সাবধান। কি করবেন? ওই সময় আমার নবী কেমন ছিল, আমার নবীর আদর্শ কেমন ছিল, আমার নবী দুশ্মনের সাথে কেমন ব্যবহার করত, আমার নবী আত্মীয় স্বজনের সাথে কেমন ব্যবহার করত, আমার নবী চাকরের সাথে কেমন ব্যবহার করত, আমার নবী মালিকের সাথে কেমন ব্যবহার করত, কার সাথে কেমন, প্রত্যেকটা সেক্টর নবীর ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ব্যবসা করতেন নবীর আদর্শের ভিতরে আছে, নবীজি কিভাবে যুদ্ধ করতেন এটা নবীর জিন্দেগির মধ্যে আছে। এগুলা নবী, তোমার সন্তানকে ছোটবেলা শিক্ষা দাও, এগুলা বলো, ধীরে ধীরে তার ভিতরে নবীর মহব্বত ঢুকবে। ধীরে ধীরে সন্তান বড় হইতেছে। 2 নম্বর হলো আলে বাইতের মহব্বত, ও হুব্বে আলে বাইতিহি, আলে বাইতের মহব্বত শিক্ষা দাও। আলে বাইতের মহব্বত কিভাবে শিক্ষা দিবা? হাসান হুসাইন কেমন ছিল, আলী কেমন ছিল, ফাতেমা কত কষ্ট করছে আলীর সংসারে, এগুলা তোমার মেয়ের শিক্ষা দাও। শিক্ষা দিলে যদি জামাইয়ের ঘরে যাওয়ার পরে একটু কষ্ট হয়, এরপর আলী চিন্তা করবো যে জান্নাতের সর্দারনি ফাতেমা যদি এত আলীর ঘরের মধ্যে এত কষ্ট করতে পারে, তাহলে আমি কেড়ে পারতাম না। বাপের কাছে গিয়ে বিচার দেওয়ার দরকার নাই, কারণ মা ফাতেমা তো কোনোদিন নবীর কাছে আলীর নামে বিচার নিয়ে আসে নাই। এগুলা তুমি তোমার সন্তানকে ছোটবেলা শিক্ষা দাও। ও 3 নম্বর হলো ও হুব্বে তিলাওয়াতুল কোরআন, তোমার নিজের সন্তানকে কোরআনের তেলাওয়াত শিক্ষা দাও। যদি এই 3টা
আদব শিক্ষা দিতে পারো, 3টা মেডিসিন ছোটবেলা সন্তানকে খাওয়াই দিতে পারো, নবী বলেন তোমার সন্তান কোনোদিন ইয়াবাকুর হবে না, তোমার সন্তান কোনোদিন বিয়াদব হবে না। কারণ এই 3টার অ্যাকশন বড় বেশি, 3টার অ্যাকশন বড় বেশি। এই 3টার অ্যাকশন কেমন বেশি একটা দৃষ্টান্ত দিলে আপনারা আরো বেশি বুঝে আইব। যদি আপনার এলাকার কেউ সকালবেলা ঘুমতে উঠতে ছোট একটা পেঁয়াজ ছুইলা খায়ালা, সকালে খানার সময় একবারে ফুলাওর ভাত আর দেশি মুরগের রান খা, জোহরের সময় আপনার আর এই বাহুবল বাজার থেকে বড় একটা কাতলা মাছ আইনা, কাতলা মাছের কেল্লাটা একবারে সুন্দর করে বইনা ফেট বইরা খা, কাতলা মাছের কেল্লা দিয়া বিকাল বেলা যদি ডেক দে, দেহের সাথে কি কাতলা মাছের কেল্লার গেরা নাইব, নাকি দেশি মুরগের রানের গেরা নাইব, নাকি পেঁয়াজের গেরা নাইব? পেঁয়াজ দিয়ে সোয়ালে খাইছি, কারণ কিটা এই পেঁয়াজের ডাকটা বড় বেশি, এই পেঁয়াজের তেজটা বড় বেশি। ঠিক তদ্রুপ তোমার সন্তানদের 3টা আদব শিক্ষা দিলে এই সন্তান কুফ হতে যাবে না, কারণ তার ভিতরে নবীর মহব্বত আছে। আকাম করতে গেলে ওই দাগটা ভিতর থেকে আসবে। আমি না ছোটবেলা নবীর মহব্বত শিখলাম, আমি না আলে বাইতের মহব্বত শিখলাম, আমি না কোরআনের তেলাওয়াত শিখলাম, আমি কে এই কাজ করতেছি, আমি এখান থেকে ফিরে আসা দরকার। নবী বলেন এই 3টা আদব শিক্ষা দিবা। 3টা আদব শিক্ষা দিতে কারা কারা রাজি আছেন? 2টা হাত আল্লাহরে দেখায় দেন। আল্লাহ সকলের হাতকে কবুল করুন, সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. إن عذابها كان غراما. اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم. बादशाह जुर्मे मारा दरगुजार माँ गुनाहगारी में तू आमर्ज़गार. तूने कूका रियो माँ बद कर दईम जुर्मे बे अंदाज़ा बे हद कर दईम. बेगुनाना गुज़श्ता बरवा साते बाहुज़ूरे दिन न कर दम तो आते. या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर. जन्नत दो ज़ुख से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो. आरज़ू है मैं तुझे देखा करो. ए जीवने न करिलाम बंदेगी
গুনাহ করে কাটা ইলাম জিন্দেগি গুনাহ করে কাটা ইলাম জিন্দেগি তোবা করে আবার তোবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তোবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম। আয় আল্লাহ রহমতের নজর দিয়া তাকায় দেখো গো আল্লাহ, গভীর রজনী আল্লাহ ঠান্ডার কারণে রব্বুল আলামিন মানুষের শরীর আল্লাহ পাথরের মতো শক্ত হয়ে যাইতেছে। আয় আল্লাহ আরামের ঘুম লেফের নিচের ঘুম তৈয়া আল্লাহ ঠান্ডা জমিনের মধ্যে বসিয়া আল্লাহ জিন্দেগির গুনার কথা স্মরণ করে আল্লাহ তওবার নিয়তে আল্লাহ আপনার মহান দরবারে দুই কারা ভিক্ষার হাত বাড়াইলাম। রব্বুল আলামিন মেহেরবানি করিয়া আমাদের প্রত্যেকের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আয় রব্বুল আলামিন আল্লাহ আমাদের মা বাবার জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করিয়া দেন। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ভাই বোন বিবি বাচ্চা সকলকে আপনি মাফ করিয়া দেন। রব্বুল আলামিন আল্লাহ আমাদের উস্তাদদের জিন্দেগির গুনাহ খাতা আপনি মাফ করিয়া দেন। আল্লাহ আমাদের ছাত্র ছাত্রীদেরকে আপনি মাফ করিয়া দেন। রব্বুল আলামিন দ্বীনের খাতিরে যারা আমাদেরকে মায়া মহব্বত করে আল্লাহ তাদেরকে আপনি মাফ করিয়া দেন। আয় আল্লাহ দ্বীনের খাতিরে আমরা যাদেরকে মায়া মহব্বত করি তাদেরকেও আপনি মাফ করিয়া দেন। আল্লাহ সমস্ত উম্মাহকে আপনি মাফ করিয়া দেন। আয় রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ পূর্ণ শিফা দান ফরমান। আল্লাহ যারা পেরেশানির হালতে আছে আল্লাহ পেরেশানি দূর করিয়া দেন। আল্লাহ যারা মুসিবতের হালতে আছে আল্লাহ মুসিবত দূর করিয়া দেন। আয় আল্লাহ জানি না কার অন্তরের মধ্যে কি কষ্ট কি ব্যথা কি দুঃখ আল্লাহ প্রত্যেকের অন্তরের দুঃখ কষ্ট ব্যথা বেদনা দূর করিয়া দেন। আল্লাহ যাদের সংসারের মধ্যে ঝামেলা চলতেছে আল্লাহ ঝামেলা দূর করিয়া দেন। সংসারের মধ্যে আপনি শান্তির ফায়সালা করিয়া দেন। আল্লাহ অনেকের সন্তানাদি কথা শুনে না আল্লাহ অবাধ্য সন্তানগুলারে মা বাবার ভাগ্যগত হিসাবে কবুল মঞ্জুর করিয়া নেন। আল্লাহ এলাকার উপর রহমত বরকত বাড়াইয়া দেন। আল্লাহ এলাকার উপর শান্তির ফায়সালা করিয়া দেন। আল্লাহ অশান্তি দূর করিয়া দেন। আসমানের বলা জমিনের বলা হাওয়ার বলা আগুন ফানির বলা থেকে এই এলাকার সকলকে আপনি হেফাজত ফরমান। রব্বুল আলামিন জিন ইনসানের খারাপ নজর থেকে সকলকে হেফাজত ফরমান। আয় আল্লাহ শয়তানের দুকা মানুষের দুকা থেকে এই এলাকার সকলকে আপনি হেফাজত ফরমান। রব্বুল আলামিন এই এলাকার অনেক সন্তান হালাল রিজিকের জন্য দেশ ছেড়ে বিদেশ বাড়িতে গেছে আল্লাহ অনেকে যাওয়ার নিয়ত করছে। আল্লাহ যারা বিদেশ বাড়িতে আছে আল্লাহ সুস্থতার সহিত বিদেশ বাড়ি করার তৌফিক দান ফরমান। আল্লাহ বেশি বেশি হালাল রুজি রোজগারের ব্যবস্থা দান ফরমান। আল্লাহ যারা যাওয়ার নিয়ত করছে যাওয়াটা ওনাদের জন্য সহজ করিয়া দেন। আয় রব্বুল আলামিন আয় আল্লাহ জাহিদ সাহেব হওয়ার অনেকে দরখাস্ত করছে রব্বুল আলামিন আয় আল্লাহ যে যে আশায় আর যেই নিয়তে দরখাস্ত করছে প্রত্যেকের মনের দিলের নেক আশা নেক বাসনাগুলোকে কবুল মঞ্জুর করিয়া নেন। রব্বুল আলামিন যাদের শ্রম আল্লাহ যাদের মেহনতের দ্বারা যাদের দানের দ্বারা এই সুন্দর আয়োজন হয়েছে রব্বুল আলামিন তাদের দুনিয়া আখিরাত আপনি সুন্দর করিয়া দেন। আয় আল্লাহ দিনে দিনে আলেম ওলামার মান ইজ্জত আপনি বাড়ায়া দেন। আয় আল্লাহ উলামায়ে কেরামের সঙ্গে মহব্বত রেখে জিন্দেগি করার তৌফিক আমাদেরকে দান ফরমান। আয় আল্লাহ তাআলা এখানে যারা হাত বাড়াইছে আল্লাহ অনেকের মা নাই অনেকের বাপ নাই। আয় আল্লাহ দেশ বিদেশের খবর সেকেন্ডে
বুকের ভিতরে নেওয়া যায়। বাড়ির পাশে মা শুয়ে রইছে, আয় আল্লাহ আমার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা না। আয় আল্লাহ বাপ বাড়ির পাশে বাঁশ বাগানের নিচে শুয়ে রইছে, আয় আল্লাহ যোগাযোগের কোনো ব্যবস্থা নাই গো আল্লাহ। মাঝে মধ্যে ঘুমের ঘরে স্বপ্নের দেশে বাবার চেহারাটা বৈশা উঠে, আল্লাহ মাঝে মধ্যে ঘুমের ঘরে স্বপ্নের দেশে মার চেহারাটা বৈশা উঠে। আয় আল্লাহ যাদের মা বাবা দুনিয়াতে নাই, আল্লাহ কারো দাদা নাই, কারো দাদি নাই, আল্লাহ কেউ নিজের সন্তান পর্যন্ত কাঁধে নিজের কাঁধের মধ্যে নিছে। আল্লাহ আমি অবাঘার সন্তান রব্বুল আলামিন কবরের মধ্যে শুয়ে রইছি আল্লাহ। আয় আল্লাহ যাদের যত আদরের ধন কবর দেশে শুয়ে রইছে, আয় আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান ফরমান। আল্লাহ যাদের মা বাবা দুনিয়াতে নাই, আল্লাহ মা বাবার কবরকে জান্নাতুল ফেরদাউস বানায়া দেন। আল্লাহ যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ মা বাবাকে সুস্থতার সহিত নেক হায়াতের মধ্যে বরকত দান ফরমাও। আল্লাহ মা বাবার খেদমত আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান ফরমাও। আল্লাহ আমাদের সকলকে হালাল ভাবে হালাল তরিকায় জিন্দেগি করার তৌফিক দান ফরমাও। আল্লাহ আমাদের হালালের মধ্যে আপনি বরকত দান ফরমাও। আয় আল্লাহ এলাকার উপর রহমত বরকত বাড়ায় দাও। এলাকার যুব সমাজকে ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ মুরব্বীদেরকে হযরতে আবু বকরের মতো ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ বাচ্চাদেরকে হাসান হুসাইনের মতো ইসলামের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ মা বোনদেরকে ফাতেমা আয়েশা আসিয়ার মতো ইসলামের জন্য আপনি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমাদের সকলকে বারবার 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 মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান ফরমাও। রব্বুল আলামিন কপালে মক্কা মদিনা লেখা না থাকলে কমপক্ষে স্বপ্নে যুগে আপনার হাবিবের নূরানী চেহারাখানা জিয়ারত নসিব ফরমাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিবরকতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।